নমস্কার বন্ধুরা, ফুড পয়েন্ট অফ দীপিকায় আপনাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি খুবই মুখরোচক ডিম পরোটা রেসিপি। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। ডিম পরোটা বানানোর জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর তার মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 1 কাপ পরিমাণ ময়দা। ওজন হিসেবে বললে প্রায় 200 গ্রাম। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন জোয়ান। জোয়ানটাকে হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু ঘষে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ রিফাইন্ড অয়েল। পরোটাটা যাতে খুব খাস্তা হয় এবং ক্রাঞ্চি হয় তার জন্য এখানে 2.5 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এইবার ময়ানটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে রুম টেম্পারেচারের জল নিয়ে অল্প অল্প করে জল মিশিয়ে একটা ডো আমি তৈরি করে নেব। খুব শক্ত নয় আবার খুব নরমও নয়, মাঝামাঝি একটা ডো আমি তৈরি করে নিয়েছি। এইবার এটাকে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। অপর দিকে একটা ডিমের ব্যাটার আমি রেডি করে নেব। তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ডিম। ডিম দুটোকে ফাটিয়ে আমি বাটির মধ্যে নিয়ে নেব। এইবার ডিম দুটোকে কাঁটা চামচের সাহায্যে একটু ফেটিয়ে নিলাম। এইবার দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের কুচি করে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি একটা কুচি করে রাখা কাঁচা লঙ্কা আর কিছুটা ফ্রেশ ধনেপাতা। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এইবার সমস্ত উপকরণটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে সব শেষে দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স। আরও একবার ভালো করে মিশিয়ে নেব। অপর দিকে যে ডোটা আমি রেস্টে রেখেছিলাম সেটাকে একটু ভালো করে হাত দিয়ে মেখে আমি লেচি কেটে নেব। এখানে আমি 4টে লেচি কেটে নিয়েছি। এইবার একটু হাত দিয়ে পাকিয়ে নিলাম। এইবার পরোটাগুলোকে বেলে নেব। তার জন্য একটা চাকি বেলুন নিয়ে নিয়েছি আর তার মধ্যে কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এইবার একটা একটা করে পরোটা আমি বেলে নেব। একটা পরোটা আমার বেলা হয়ে গেছে। এইভাবে সব পরোটাগুলো আমি বেলে নেব। দেখুন খুব মোটা করে আমি বেলিনি, পাতলা করেই বেলে নিয়েছি। অপর দিকে গ্যাসের ওপর একটা আমি তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটা গরম হয়ে গেছে। এইবার এর মধ্যে একটা একটা করে পরোটা আমি সেঁকে নেব। একটা পিঠ হয়ে গেলে অপর পিঠটা উল্টে এইভাবে উল্টে পাল্টে পরোটাটাকে সেঁকে নেব। পরোটাটা সেঁকা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব রিফাইন্ড অয়েল। তেলটাকে দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। যে পিঠটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে সেই পিঠের মধ্যেই এবারে দিয়ে দিচ্ছি রেডি করে রাখা ডিমের ব্যাটার। এইবার আস্তে করে উল্টে দিয়ে সেঁকে নিচ্ছি। এবার অল্প করে তেল ছড়িয়ে আমি পরোটাকে আরও একবার ভেজে নেব। দেখুন তৈরি হয়ে গেছে আমাদের ডিম পরোটা।
এইবার এটাকে আমি তাওয়া থেকে উঠিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নেব। তো বন্ধুরা, দেখতেই পেলেন কতটা সহজভাবে আমি বানিয়ে নিলাম আজকের টেস্টি মুখরোচক ডিম পরোটা। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও দিলে তার আপডেট আপনি পেতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।